রিসালাত এরকম স্লোগানের সাথে সাথে আমার রাসূলকে নিয়ে যখন ওই মসজিদ আকসার মধ্যে যাবার সময়, এই লম্বা পথ অতিক্রম করার সময় কোনটা মদিনা শরীফ কোনটা কি সেটা দেখে দেখে যাচ্ছে। একজন মানুষকে দেখতেছে, আমার রাসূল তো ভ্রমণ করতেছেন, এমন সময় একজন মানুষকে দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আমার রাসূল জিজ্ঞেস করলো, ও ভাই জিবরাইল, উনি কে? জিবরাইল ইসলাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন তাওরাত কিতাব যার উপর নাযিল হলেন হযরত মূসা আলাইহিস সালাম, তিনি নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন মসজিদ আকসার মধ্যে চলে গেলেন, সেখানে গিয়ে দেখতেছে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু ভালো করে দেখতেছে এটা কোনো সাধারণ মানুষ নয়, এগুলা সবগুলো আল্লাহর পক্ষ থেকে মহাপুরুষগুলো, যাদেরকে নবী রাসূল বলা হয়। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা ওই মসজিদ আকসার মধ্যে আমার রাসূলের ইন্তজার করতেছেন। সুবহানাল্লাহ। সবাই যখন নামাজের জন্য অপেক্ষা করতেছেন, জিবরাইল ইসলাম ইকামত দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, বড় বড় নবী রাসূল দাঁড়িয়ে আছে, কিন্তু সবার সামনে আমার রাসূলকে ইমামতির জায় নামাজে ফাটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের ইমামতিতে সকল নবী রাসূলরা মুক্তাদি হয়ে নামাজ আদায় করে নিলেন। সেই জায়গায় প্রমাণিত হয়ে গেল এটা যেমন তেমন রাসূল নয়, তিনি হচ্ছেন সকল নবীদের ইমাম। এই জন্য আমার রাসূলকে সেই জায়গায় উপাধি দেওয়া হচ্ছে ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন। সুবহানাল্লাহ। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 51 বছর প্লাস হয়েছে, বেশি হয়েছে, তথা 52 বছর বয়স চলতেছে, তথা নবুয়াতের 12তম বছর চলতেছে। 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ হয়েছে, 52 বছর বয়সে এই মেরাজ ঘটছে। তাহলে 52 বছর বয়সে আমার নবীর এই মেরাজ ঘটতেছে কেমন করে? প্রত্যেকটা ঘটনার একটা কারণ থাকে। কেন চন্দ্র দ্বিখণ্ডিত হলো, কেন সূর্য উদয় হলো, আবার কেন কিবলা পরিবর্তন হলো, প্রত্যেকটা একটা একটা কারণ আছে। এখন প্রশ্ন হলো, হুজুর এত বড় মেরাজটা কেন ঘটেছে? এর কারণ হচ্ছে আমার রাসূলের যখন এই বয়স চলতেছে, 52তম বছর, নবুয়াতের 12তম বছর চলতেছে, এমন সময় আমার রাসূলের প্রিয়তম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। সেই সাথে আমার রাসূলের অভিভাবক দুনিয়ার জমিনের মধ্যে, যার আমার রাসূলের প্রিয় চাচা আবু তালেব, তিনি ইন্তেকাল করেছেন। আমার রাসূলের সুখে দুঃখে আপদে বিপদে সব সময় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন আবু তালেব, তিনি ইন্তেকাল করেছেন। আমার রাসূলের এই দুইজন মানুষকে হারিয়ে, একদিকে প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একদিকে প্রিয় চাচা আবু তালেব, এই দুইজন ইন্তেকাল হওয়ার কারণে আমার রাসূল একেবারে সুকাহত। এই কঠিন সময়, এই কঠিন সময়ের সময় এই দুজন মানুষ চলে গেছে, আমার রাসূল অনেক সুকাহত। এই জন্য রাসূলের এই সময়টাকে সুখের বছর বলা হয়েছে, সুখের বছর বলা হয়েছে। প্রথম 3 বছরগুলোকে গোপনে দাওয়াত দেওয়ার বিষয় বলা হচ্ছে। এভাবে করে সিস্টেমের মধ্যে এই সময়টাকে আমার রাসূলের সুখের বছর বলা হচ্ছে। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম সুকাহত হয়ে রাত দিন যাচ্ছে, যখন ঘুমালেন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে ব্যথা, মনের মধ্যে কষ্ট, কিছুদিনের মধ্যে দুইজন প্রিয় মানুষ রাসূল ইন্তেকাল করে ফেলেছে। আমার রাসূলের চোখ দিয়ে জড় করে পানি ঝরতেছে, যখনই মনে পড়ে তখনই ঘুম গেলে ঘুমের মধ্যেও চোখের পানি আসে। কি কষ্টের সময় অতিবাহিত হচ্ছে, কিন্তু সব কিছু তো আমাদের সমস্ত কিছুর মালিক আল্লাহ দেখতেছেন। আমার রাসূলের এই কান্না, আমার রাসূলের এই ব্যথা আল্লাহর সহ্য হয় নাই। আমার আল্লাহ এই রজব মাসের 26 তারিখ রাতে আল্লাহ তাআলা তার প্রিয় দূত জিবরাইল ইসলামকে পাঠিয়ে দিয়ে এই মেরাজের ব্যবস্থা করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমের 15 নম্বর পারার 1 নম্বর আয়াত এবং সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে আমার রাসূলকে যে মেরাজ দান করেছেন, সেই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের জন্য গুরুত্বের সাথে মেসেজ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে সুবহানাল্লাহ বলে শুরু করে দিচ্ছেন। আমরা যখন কোনো আশ্চর্য ঘটনা দেখি, আশ্চর্য কোনো কিছু শুনি, তখন আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ নিজেই আল্লাহর এই পবিত্র নাম দিয়ে শুরু করতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ বলতেছেন পবিত্র সে আল্লাহ। আল্লাহ এই ঘটনা শুরু করতে সুবহানাল্লাহ দিয়ে। আল্লাহ নিজে বলতেছেন পবিত্র সে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ, তার প্রিয় বান্দাকে কি করেছেন, লাইলান রাতের কিছু অংশের মধ্যে আসরা বমন করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। আল্লাহ বলতেছেন পবিত্র খুদা লা ইলাহা ইল্লাল্লাহ তার প্রিয় বান্দাকে, প্রিয় বন্ধুকে, প্রিয় নবীকে রাতের কিছু অংশে বমন করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, হুজুর কতটুকু বমন করালেন একটু বলুন না। আল্লাহ বলতেছেন যে কি, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদুল হারাম তথা কাবা শরীফ, ওই কাবা শরীফ থেকে মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনের মধ্যে যে মসজিদটা আছে মুসলমানদের প্রথম কিবলা, ওই মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা রাতের কিছু অংশের মধ্যে বমন করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। কাবা শরীফ হচ্ছে সৌদি আরবে, আর মসজিদ আকসা হচ্ছে ফিলিস্তিনে। এখন তো রকেটের যুগ, প্লেনের যুগ, গাড়ির যুগ, ট্রেনের যুগ। আমার রাসূল যখন ভ্রমণ করতেছেন, জীবনযাপন করতেছেন, তখন কি এগুলো সৃষ্টি হয়েছিল? না। সেই সময় যাতায়াতের ব্যবস্থা ছিল উটের মাধ্যমে, ঘোড়ার মাধ্যমে এবং গাধার মাধ্যমে মানুষরা যাতায়াত করত। তো সেই সময় মক্কা শরীফ থেকে মসজিদ আকসা ভ্রমণ করা 1 মাসের উপরে রাস্তা, 1 মাসের উপরে সময়। ওই সময় 1 মাসের রাস্তা 1 রাতও নয়, রাতের সামান্যতম অংশের মধ্যে আল্লাহ তাআলা ভ্রমণ করে দিলেন। সুবহানাল্লাহ। তো হুজুর এটা তো মসজিদ আকসা, এখানে তো বলছেন 7 আসমান, জান্নাত, জাহান্নাম, কতগুলো বলছেন, এগুলা কোথায়? এগুলো তো কোরআন শরীফে নাই এটা। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা মসজিদ আকসা পর্যন্ত বলেছেন। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা, আরশে মুআল্লা, লা মাখান, এই সব কিছু রাসূলের হাদিস, হাদিসে ওয়াহিদ, হাদিসে মাশহুর, হাদিসে মুতওয়ার, এগুলা দিয়ে প্রমাণিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে এই ঘটনাটা ঘটেছে। এবার আসুন আমরা জানার চেষ্টা করি। ও আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 জন মানুষকে, প্রিয় মানুষকে হারিয়ে যখন শোকাহত, খাবার মুখে ওঠে না, কোথাও তাকালে 2 জন মানুষের কথা মনে পড়া মাত্র চোখ দিয়ে, 2 চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়া শুরু করে দেয়। হায় হায়, 2 মানুষ চলে গেল। রাসূল ঘুমাতে গেল, ঘুমাতে পারে না। ওই সুখের সময় চলতেছে। আমরা আমাদের কোন সন্তান যদি, কোনো প্রিয় মানুষ যদি এরকম কষ্ট থাকে, আমরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব যখন কষ্টে রয়েছে, দুনিয়ার কারো সন্তানের দরকার নাই, খুদ লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার ব্যবস্থা করে নিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলায় তার খাটের মধ্যে, বিছানার মধ্যে ঘুমাচ্ছেন, আমার আল্লাহ আমার রাসূলের ঘুমের দিকে তাকালেন, মনে বড় পেরেশান নিয়ে ঘুমিয়ে আছেন, বিশ্রাম করতেছেন। আমার আল্লাহর বরদস্ত হয় না,
আমার আল্লাহর বরদস্ত হয় না। আমার আল্লাহ তার প্রিয় দূত, যিনি ফেরেশতাদের ইমাম, ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার রাসূলকে মেহমান করে ওই মেরাজের জন্য আসার জন্য নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু বলে দিলেন, ও আমার দূত জিবরাইল আলাইহিস সালাম, তুমি যাচ্ছ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান করে আনার জন্য, কিন্তু খবরদার খবরদার, তিনি যে কারো মেহমান নয়, তিনি আমি খুদার মেহমান হতে যাচ্ছে। সুতরাং খবরদার, কোন রকম যেন আচরণে যেন খারাপ কিছু না ঘটে, বিয়াদবি যেন না ঘটে। সাবধানের সাথে আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পেয়ে রাসূল যেই জায়গায় আরাম করতেছে সেই ঘরের সামনে চলে আসলো। আসার পরে আমরা সাধারণত একজন মানুষ ঘুমাচ্ছে, আমরা বাইরে থেকে আসলে ঘরের দরজা দিয়ে ডাক মারি, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ডাক দিতে যাবে, ঘরের দরজার দিকে মারতে যাবে, দরজা কিল মারতে যাবে। এমন সময় মনে পড়ে গেল দরজা ডাক দিলে তো রাসূলের ঘুম ভেঙে যাবে, আদবের খেলাপ হতে পারে। সেই জন্য দরজার ডাক দেয় না, দরজার মধ্যে টুকি মারে না। আর তো কেমন করলো, দরজা বন্ধ। জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূল যেই রুমের মধ্যে ঘুমাচ্ছে সেই সোজা যে রুমের ছাদ হয়েছে, ছাদের মধ্যে চলে গেল। আল্লাহর ইশারার কথা বসার মাত্রই ওই দরজার ওই ছাদের ফাট খুলে ফেললেন, সেই দিকে সেখানে ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকে গিয়ে রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, বিশ্রামের মধ্যে আছেন। এখন ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, ডাক দিবে কিনা। ডাক দিতে গেলেও দেখতেছে মনে হচ্ছে রাসূলের ঘুম ভেঙে যাওয়া মাত্র কষ্ট আসতে পারে, ডাক দিচ্ছ না, তো কেমন করবে। আমরা অনেক সময় আস্তে করে হাত দিয়ে হাতের মধ্যে ধরি, এই হাতে ধরতে গিয়েও হাত নিয়ে ফেলেছে, হাত দিয়ে ধরতে গেলেও তো রাসূলের মনে কষ্ট আসতে পারে, কেমন করবে। ওই যিনি জিবরাইল আলাইহিস সালাম, তিনি কে রে ভাই? তিনি যেহেতু কেউ নয়, তিনি আদম আলাইহিস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছে যিনি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মেহমান হিসেবে উনি নিয়ে আসবো, যিনি সমস্ত ফেরেশতাদের ইমাম, যিনি সমস্ত ফেরেশতাদের সরদার, ওই জিবরাইল আমিন এখন গরজদারও ডাক দিলেন না, সামনে এসে নাম ধরেও ডাক দিলেন না, গায়কে স্পর্শ করেও ডাক দিলেন না, তো কেমন করে ডাক দিলেন? তিনি আস্তে আস্তে আমার রাসূল তো লম্বা হয়ে ঘুমিয়ে আছেন, আমার রাসূলের কদম মুবারক, পা মুবারকের সামনে গিয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ। বসে গিয়ে আর দেরি করলেন না, তার জিহ্বা মুবারক বের করে আমার রাসূলের পায়ের কদমের মধ্যে জিহ্বা লাগিয়ে দিয়ে আমার রাসূলকে ডাক দিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন ঠান্ডা অনুভব করলেন, কি রে আমার ভাই কি ঠান্ডা লাগতেছে, দেখতেছে চোখ খোলা মাত্রই আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। দেখেন ভাই, ওয়াজ পরে করব, কেমন তাজিম দেখেন। আমরা মানুষ সারা জীবন গুনাহের মধ্যে ডুবে আছে, এমন কেউ বলতে পারবে? আমাদের সমাজে কেউ বলতে পারবে আমি মাসুম, আমি কোনো গুনাহ করি নাই, আমার কোনো পাপ নাই? কেউ বলতে পারবে? পারবে না। কিন্তু সেটা ফেরেশতা বলতে পারবে। সে যে কোনো পাপ করে না সেটা ফেরেশতা বলতে পারবে, কারণ সে আল্লাহ যতটুকু বলেছেন ততটুকু করেছেন, তার কোনো গুনাহ নাই। শুধু ফেরেশতা নয়, ফেরেশতাদের ইমাম, সাইয়্যিদুল মালায়েকা, ইমামুল মালায়েকা, সেই ফেরেশতাদের সরদার, তিনি কেমন রাসূলকে তাজিম করতেছেন। আর আমরা একটু সামান্য করে মিলাদ কেমন দাঁড়ালে অনেক ভাই মুখটা মলিন করে ফেলে, এটা বেদাত হয়ে যায়, এটা শিরিক হয়ে যায়। আসলে আমরা শুধু মেরাজকে রিসার্চ করলে, শুধুমাত্র মেরাজুন নবীকে রিসার্চ করলে দেখা যায় আমরা সুন্নিরা যেগুলো মানি, যেগুলো বিশ্বাস করি, প্রায় সব কিছু এই মেরাজুন নবীর মধ্যে ঘটে গেলেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আপনার দূত জিবরাইল আলাইহিস সালাম আপনার নবীকে কিরকম তাজিম করতেছে, আল্লাহ আপনি খুশি হন এরকম করে আপনার নবীকে মাহবুবকে তাজিম করে আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। জিবরাইল আলাইহিস সালাম দাওয়াত পৌঁছে দিলেন, আল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন, আল্লাহ আপনাকে মেরাজ করাচ্ছেন।
সুতরাং আপনি প্রস্তুতি হন। সঙ্গে বলতেছি, আমার রাসূল ঘুম থেকে উঠে গেল, ওই জমজম কূপের সামনে গেল, সেখানে শরীর মুবারককে বিদীর্ণ করে সেখানে ভিতরে যা আছে সেগুলো জমজমের পানি দিয়ে দৌত করে নিলেন। সুবহানাল্লাহ। হার্ট ব্লক হয়ে গেলে হার্ট সার্জারি করা হয়। এটা আমার রাসূল আজ থেকে 1500 বছর আগে এই জমজমের কূপের পানি দিয়ে মেরাজে যাওয়ার সময় নিজে পরিষ্কার করে নিলেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান আসছে 1500 বছর পরে আজকে। শুধু তাই নয়, অনেক লম্বা ঘটনা। যখন পরিপূর্ণভাবে মেরাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, যেমন তেমন সফর নয়। সমান আমরা কক্সবাজার যাওয়ার জন্য কত প্রস্তুতি নিই, সিলেট যাওয়ার জন্য কত প্রস্তুতি নিই, আর তিনি যাচ্ছেন খুদ লা ইলাহা ইল্লাল্লাহর দিদারের জন্য। যেরকম প্রস্তুতি নেওয়া দরকার সেরকম প্রস্তুতি নিলেন। এবারে বুরাকের মধ্যে উঠলেন, ওঠার পরে ওই বুরাকের লাগামটা ধরলেন ইমামুল মালাইকা তথা জিবরাইল ইসলাম, সামনে লাগাম ধরলেন, পিছনে একটা ইসরাফিল ইসলাম ধরলেন, আর একটা মিকাইল ইসলাম ধরলেন, সাথে হাজার হাজার ফেরেশতারা সবাই মিলে ওই মক্কা শরীফ থেকে আমার রাসূলকে নিয়ে দুলহা বানিয়ে রওনা দিলেন। সুবহানাল্লাহ। একটা জুলুস সহকারে। অথচ অনেকে জুলুস খুঁজে পাই না। এই ভাই, অনেকে জুলুস খুঁজে পাই না, এটা কোথায় আছে? আপনি মেরাজের নামে রিচার্জ করেন, মক্কা শরীফ থেকে মসজিদ আকসার মধ্যে যে গেলেন সেখানে কেমন জুলুস চলেছে রাস্তাদের, আমরা সেখান থেকে বুঝতে পারি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে কি হলো? ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে রিসালাত, এরকম স্লোগানের সাথে সাথে আমার রাসূলকে নিয়ে যখন ওই মসজিদ আকসার মধ্যে যাবার সময়, এই লম্বা পথ অতিক্রম করার সময় কোনটা মদিনা শরীফ কোনটা কি সেটা দেখে দেখে যাচ্ছে। একজন মানুষকে দেখতেছে, আমার রাসূল তো ভ্রমণ করতেছেন, এমন সময় একজন মানুষকে দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আমার রাসূল জিজ্ঞেস করলো, ও ভাই জিবরাইল, উনি কে? জিবরাইল ইসলাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন তাওরাত কিতাব যার উপর নাযিল হলেন হযরত মূসা আলাইহিস সালাম, তিনি নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাই মাইকের আওয়াজ অনেকে শুনতেছেন, ভাই আপনি এটা অস্বীকার করতে পারবেন না। যদি মেরাজ অস্বীকার করে আল্লাহর কোরআন অস্বীকার করা হয়ে যাবে। যদি কেউ মেরাজ নবী অস্বীকার করে তাহলে সে মূলত আল্লাহর কোরআনকে অস্বীকার করে ফেলবে। এখন কথা হলো, আমাদের মুসলমানদের অনেক ভাই বলে যে মদিনা শরীফের মধ্যে রাসূল মরে মাটির সাথে ফুঁসে গেছে। নাউজুবিল্লাহ। মুসে গলে মাটির সাথে মিশে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ। নাউজুবিল্লাহ বলেন না। আর এখন যিনি দাঁড়িয়ে দেন নামাজ পড়তেছে মূসা আলাইহিস সালাম, উনি কোথায় নাকি দুনিয়াতে আছে নাকি? উনি তো আরো কত হাজার বছর আগে ইন্তেকাল করেছেন, কত হাজার বছর আগে ইন্তেকাল করেছেন। আজকে দেখতেছেন দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাম যদি দাঁড়িয়ে নামাজ পড়তে হয় তার খবরের মধ্যে আমার রাসূল পৌঁছে গেছে না, যিনি সমস্ত নবীদের সরদার, তিনি পৌঁছে গেছে না। আল্লাহ আমাদেরকে এরকম দুঃখবাজি নামাজি থেকে, এরকম দুঃখবাজি আল্লাহ ওয়ালা থেকে আমাদেরকে হেফাজত করুক। সবাই বলে আমিন। এটা দুঃখবাজ না? অথচ খতিব, অথচ মুফতি, অথচ মুহাদ্দিস রাসূল নাকি মার সাথে মিশে গেছে। কেমন কথা এগুলা! যদি মিশে যায় সামনের দিকে আরেকটু যাই। আমার রাসূল যখন মসজিদ আকসার মধ্যে চলে গেলেন, সেখানে গিয়ে দেখতেছে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু ভালো করে দেখতেছে এটা কোনো সাধারণ মানুষ নয়, এগুলা সবগুলো আল্লাহর পক্ষ থেকে মহাপুরুষ গুলো, যাদেরকে নবী রাসূল বলা হয়। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা ওই মসজিদ আকসার মধ্যে আমার রাসূলের ইন্তজার করতেছেন। সুবহানাল্লাহ। এখন এটা কিভাবে অস্বীকার করবেন? এখানে শুধু মূসা আলাইহিস সালাম কথা বললাম, এখানে যে ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, আবু দাউদ আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম সবাই দাঁড়িয়ে আছে। এখন তো মূসা আলাইহিস সালাম কথা বললেন, এখানে একদিকে দেখতেছে সবাই দাঁড়িয়ে আছে। তো সবাই যদি মরে যায় তাহলে এটা কোথা থেকে আসলো? সুতরাং যারা বলে নবী মাটির সাথে মিশে গেছে, এটা খারাপ আকীদা, এটা ঈমান বিধ্বংসী আকীদা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলি আমিন। শুধু তাই নয়, লম্বা ঘটনা আপনারা জানেন। সবাই যখন ইমাম নামাজের জন্য অপেক্ষা করতেছেন, জিবরাইল ইসলাম একামত দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, বড় বড় নবী রাসূল দাঁড়িয়ে আছে।
কিন্তু সবার সামনে আমার রাসূলকে ইমামতির জায়গায় নামাজে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূলের ইমামতিতে সকল নবী রাসূলরা মুক্তাদি হয়ে নামাজ আদায় করে নিলেন। সেই জায়গায় প্রমাণিত হয়ে গেল এটা যেমন তেমন রাসূল নয়, তিনি হচ্ছেন সকল নবীদের ইমাম। এই জন্য আমার রাসূলকে সেই জায়গায় উপাধি দেওয়া হচ্ছে ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীর নাম বলতে গেলে এগুলো বলতে পারে না। নাম বলার সময় বিশ্বনবী অমুক, বিশ্বনবী মোহাম্মদ, বিশ্বনবী ছাড়া কিছু মুখ দিকে আসে না। অথচ কত বড় সম্মান এই জায়গায়, এই সম্মান শব্দগুলো তাদের মুখ দিয়ে, আমাদের ভাইদের মুখ দিয়ে তেমন আসে না। আসে যদি বিশ্বনবী, বিশ্বনবী, বিশ্বনবী। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। ও আমার ভাইয়েরা, লম্বা আলোচনা সেখানে রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। অনেকক্ষণ পরে যখন এই মেয়েরা সেই মসজিদে আকসা যেটা ছিল সেখানে সমাপ্ত করে এবার ঊর্ধ্ব গগনের দিকে রওনা দিলেন। যখন প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমানে গিয়ে দেখতেন আদম আলাইহিস সালাম। এখানে দেখলেন আদম আলাইহিস সালামকে। আমার রাসূল আগে আদম আলাইহিস সালাম প্রথম আসমানে গিয়ে সেখানে তার জন্য এরকম বিশাল আয়োজন করে রাখলেন। সুবহানাল্লাহ। যেমন ধরেন আমাদের দেশের মধ্যে একজন বড় কেউ আসলেন, তাকে জায়গায় জায়গায় সংবর্ধনা দেওয়ার জন্য আমরা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকি না? যদি বলা হয় এদিক দিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস আসতেছেন, যেই জায়গায় ভাই একটু গলার মালা দিয়ে ফুল নিয়ে বসে থাকে, দাঁড়িয়ে থাকে একটু দিকে থাকার জন্য, নামানোর জন্য। তো আমার রাসূল তো কোথায় রওনা দিয়েছে? এটা যেমন তেমন সবল নয়, খুদ লা ইলাহা ইল্লাল্লাহ সবল যাচ্ছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম আসমানে দাঁড় করিয়ে দিয়ে বিশাল সংবর্ধনা আয়োজন করে দিলেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে চলে গেলেন, সেখানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছেন। সেখানে দ্বিতীয় আসমানে বিশাল সংবর্ধনা আয়োজন করেছেন। সেটা শেষ করে তৃতীয় আসমানে চলে গেলেন। সেখানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে তৃতীয় আসমানের মধ্যে আল্লাহ তাআলা বড় সংবর্ধনার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এবার চতুর্থ আসমানের মধ্যে গেলেন, সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমে সংবর্ধনার ব্যবস্থা করেছেন। পঞ্চম আসমানের মধ্যে গেলেন, সেখানে হযরত হারুন আলাইহিস সালামের মাধ্যমে বড় সংবর্ধনার ব্যবস্থা করলেন। এরপর ষষ্ঠ আসমানে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম, এখনো মূসা আলাইহিস সালামকে বারবার দেখা হচ্ছে, ওই মূসা আলাইহিস সালামের মাধ্যমে ষষ্ঠ আসমানের মধ্যে আল্লাহ তাআলা বড় ধরনের সংবর্ধনার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা সেখানে। সেখানে মূসা আলাইহিস সালামের অনেক রকম কথাবার্তা হয়েছে। মূসা আলাইহিস সালাম একটু আগেই মানুষ, উনি ফাঁত প্রশ্ন করে ফেলেন। তো এখানে এদিকে যাবো না এখন। তো সেইখানে ষষ্ঠ আসমানের সংবর্ধনা শেষ হওয়ার পরে এবার সপ্তম আসমানে চলে গেলেন। সেখানে গিয়ে দেখতেছেন আমাদের মুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বড় ধরনের সংবর্ধনার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এই সময় যাওয়ার সময় জান্নাতকে আল্লাহ ভ্রমণ করে দিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, জাহান্নামও ভ্রমণ করে নিলেন। জান্নাত জাহান্নাম সব কিছু নিজের চোখে দেখে নিলেন আমার রাসূল। এগুলা শেষ করে এবার সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহার সব আয়োজন শেষ করে এবার যখন সামনের দিকে যাবে, এমন সময় যিনি ইমামুল মালায়েকা তাদের রাসূলের সঙ্গী জিবরাইল আলাইহিস সালাম, ও জিবরাইল আলাইহিস সালাম বলতেন, হুজুর আমাকে ক্ষমা করুন, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার বর্ডার, আল্লাহ উপর থেকে নাজিল করেন, আমি সিদরাতুল মুনতাহা থেকে শুনি, সেটা জমিনের মধ্যে নিয়ে যাই। আমার বর্ডার হচ্ছে, আমার বাউন্ডারি হচ্ছে এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এখান থেকে আমি এক কদম সামনে দিলে আমার 600 নূরার ডানা জ্বলে পুরে সরকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার দেওয়া সম্ভব নয়, হুজুর আপনি এখন যেতে হবে। আমার রাসূল একা হয়ে গেল। আমার রাসূল তো আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহর মেহমান হচ্ছেন। এবার আমার রাসূল একা শুরু করে দিলেন। এখন প্রশ্ন হলো আমার ভাইরা একটু খেয়াল করুন, আমার রাসূলকে আমরা নূর বললে অনেকে রাগান্বিত হয়ে যায়, অনেকে মুখটা মলিন করে ফেলে, এটা বেশি বেশি বলে ফেলতেছি। উনি তো মানুষ, মাটি, নূর বলতে ভালো লাগে না, নূর বললে পেরেশান হয়ে যায়। এখন যিনি নূরের নূর জিবরাইল আলাইহিস সালাম, তিনি পর্যন্ত ওই সিদরাতুল মুনতাহার উপরে এক কদম সামনে দিলে তার 600 জানা জ্বলে বলে সরকার হয়ে যাবে। তাহলে সেই নূর কেমন তজল্লি। আর এতক্ষণ পর্যন্ত যেখানে যেখানে জিবরাইল আলাইহিস সালাম যেতে পারে আমার রাসূল সেখানে চলে গেছিলেন। খেয়াল করেন, যেখানে যেখানে জিবরাইল আলাইহিস সালাম যাওয়ার ক্ষমতা রাখে আমার রাসূলের সঙ্গে রেখে সেখানে চলে গেলেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এখন থেকে সামনে যাওয়ার সুযোগ নাই, আর আমার রাসূল সেখান থেকে রওনা দিলেন। সুবহানাল্লাহ। এখন রাসূল কিসের তৈরি বলবেন?
নূরের তৈরি বলবেন না মাটি বলবেন, আপনার হিসাব করে বলার দরকার, আমি নূর মাটি বলবো না। যে জায়গায় জিব্রাইল ইসলাম অক্ষম হয়ে গেল এখন, আর সেখান থেকে আমার রাসূলের রওনা শুরু হয়ে গেল। আমার রাসূলকে আল্লাহ কেমন করে বানালেন, কি দিয়ে বানালেন, আমি নূর মাটি বলতে চাই না, আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ শুরুতে সুবহানাল্লাহ বলেছেন। এখানে যত রিচার্জ করবেন, যত দেখবেন, যত শুনবেন, আশ্চর্য হবেন, শুধু আর কিছু না। এখানে আল্লাহ পাক বুঝার তৌফিক দেন করে সবাই বলি আমিন। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেখান থেকে রওনা দিয়ে চলে গেলেন কোথায়? সেখান থেকে রওনা দিয়ে আরশে মুআল্লায় চলে গেলেন। আরশে মুআল্লা মানে আরশ মানে সাত হয়ে গেল, মানে জমিন আসমান যা কিছু সবার সাত হয়ে গেল। উপরে কি আছে কারো কোনো নাম, কোনো কল্পনাও করা যাবে না এর অবস্থা। ওই আরশ গিয়ে থেমে যায় নাই, আরশ অতিক্রম করে আল্লাহ তাআলার রাসূল একেবারে যেতে যেতে লা মকানে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। লা মকান, লা মানে নাই, মকান মানে জায়গা। এটা কি আছে আল্লাহ কেউ কল্পনা করতে পারে এরকম জায়গা। তো সেখানে গিয়ে আমার রাসূল কত কাছে গেলেন, বলা হচ্ছে যে কি একটা শরবতের গ্লাসের মধ্যে লবণ দেওয়া, চিনি দেওয়া হয়। যখন চিনি দেওয়া হয়, চিনি দিয়ে যখন শরবত হয়ে যায়, যদি বলা হয় চিনিগুলো একটু বের করে দাও, তো পানি ভিতর থেকে শরবতের থেকে যখন চিনি বের করা যাবে না, যেভাবে মিশে গেছে ঠিক একইভাবে আল্লাহ এবং রাসূল মিশে গেলেন। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে থাকতে এর আগে মুসা আলাইহিস সালাম শুধু একটু দেখতে চাইছিলেন, শুধু একটু করে আল্লাহকে দেখতে চাইছিলেন। ওই দেখতে চাওয়ার কারণে আল্লাহকে দেখবে দূরের কথা, আল্লাহর তাজাল্লির এক ফোঁটা সিরিক পড়ার কারণে মুসা আলাইহিস সালাম জ্বলে বেহুশ হয়ে ওই যেই জায়গায় পড়েছেন সেই পাহাড়টা সহ জ্বলে পুরো সারকার হয়ে সুরমা পাহাড় হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসল মুস্তাকি, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় হাজিরিন, মুসা আলাইহিস সালাম ওনার জীবনে বলে শেষ করতে পারবো না। সেই মুসা একটু করে দেখতে চাইছিল যে আল্লাহর একটু তাজাল্লি, আল্লাহ চেহারা দেবে দূরের কথা, একটু জিলিক দেখছে যে ওই জিলিকের তাজাল্লির কারণে, পাওয়ারের কারণে মুসা বেহুশ হয়ে গেল। যেই জায়গায় পড়েছে সেই জায়গায় জ্বলে পড়ে সারকার হয়ে সুরমা পাহাড় হয়ে গেল। সুবহানাল্লাহ। আর সেই জায়গায় আমার আল্লাহ কত কোটি বছর মুসা দুনিয়াতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা আরশ আল্লাহর উপর থেকে আল্লাহ তাজাল্লি দিয়েছে যে এত কোটি কোটি দূর থেকে একটু তাজাল্লি পড়ার কারণে মুসা বেহুশ হয়ে যায়, আর আমার রাসূল কাছাকাছি চলে গেলেন, কোনো বেহুশ হয় নাই। সুবহানাল্লাহ। একটু হিসাব মিলান তো, এটা কেমন রাসূল, এটা এই নবীকে আপনি কেমন করে হিসাব করবেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কাছে চলে গেলেন, মিশে গেলেন, এবার কেমন করে হিসাব মিলাবেন? আল্লাহ পাক আমাদের সবাইকে এই রাসূল সম্পর্কে জানার, বোঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 90,000 কথাবার্তা বলেছেন। বাইরে খেয়াল করুন, আল্লাহর কাছে গিয়ে একটা দুইটা কথা বলে শেষ করে দেয় নাই। পৃথিবীর ইতিহাসে আর কোনো নজির নাই আল্লাহ কাউকে এরকম নিয়ে গেছেন। আল্লাহ একজনকে নিয়ে গেলেন, আমাদের প্রিয় নবীকে। একটা কথা দুইটা কথা বলে মন শান্তি হয় না, বলতে বলতে প্রায় 90,000 কথা বলেছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ 30,000 প্রকাশ করেছেন, যেটা কোরআন শরীফ এবং হাদিস দ্বারা প্রমাণিত। 30,000 বলেছেন, এখন 60,000 বলে নাই। তো এখানে আসার সময় এবার সর্বশেষ করে যখন চলে আসতেছে আমাদের জন্য এই যে নামাজ ফরজ, অনেক মেরাজ মানে না ভাই, মেরাজ না মানে নামাজও মানবেন না আপনি, কারণ নামাজ আসছে যে মেরাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার রাসূল 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশি মনে চলে আসতেছে, ষষ্ঠ আসমানে দাঁড় করে রাখছেন আল্লাহ মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম বললেন, নবী থামেন, আপনাকে আল্লাহ কি দিলেন নিয়ামত? বলছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, নবী রে, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়বে না, বরং আপনি আপনার আল্লাহকে গিয়ে বলুন একটু সময় দেওয়ার জন্য। সাথে সাথে চলে গেলেন, আল্লাহ দেওয়ারে বলল, আল্লাহ আমার উম্মতগুলো তো এত নামাজ পড়তে পারবে, একটু সময় দেন। 5 ওয়াক্ত সময় দিলেন, চাইলে 40 ওয়াক্ত সময় দিতে পারতেন, 5 ওয়াক্ত কমাইছে দেন। চলে আসলেন, কত হয়েছে 45, আবার যান, আবার আসলেন, কত কমাইছে 5 কমাইছে 40, এরকম 40, 35, 30, 25, 20, 15, 10, লাস্ট 5 ওয়াক্তের মধ্যে চলে আসলো। আসার পরে বলতে কত দিছে? 5 দিছে।
আপনার উম্মতেরা মুসা বলতেছেন, ও নবী রে, আপনার উম্মতগুলো এই 5 ওয়াক্ত পড়তে পারবে না, আর একটু যান না। রাসূল বলতেছে, আমি এখন যেতে তো 9 বার চলে গেলাম, আমার লজ্জা বোধ করতেছে, আমার জন্য যে 5 ওয়াক্ত দিলেন আমি সেটাই নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। এখানে 2-3টা পয়েন্ট আছে। এক নম্বর হচ্ছে যে কি, অনেক ভাই বলে যে কি, যিনি মারা গেছে আমরা যে মহব্বত করে গৌস মাজমানের দরবারে চলে যাই, মহব্বত করে গৌস মাজমানের কদমে চলে যাই, অনেক ভাই সেটা মানে না। কেন? উনি মারা গেছে, ওনার কাছে কি যাইব? তো মুসা আলাইহিস সালাম জীবিত সাহায্য করতেছে না এখন উম্মতে মুহাম্মাদের জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত হারাই ফেলছে, 5 ওয়াক্ত নিয়ে আসছে, কত বড় হেসান আমাদের জন্য। তো মুসা নাকি জীবিত অবস্থায় করছে না এগুলা? কত হাজার বছর আগে মুসা মারা গেল, কত হাজার বছর পরে এসে উম্মতে মুহাম্মাদকে কেমন হেসান করে দিল। সুবহানাল্লাহ। আমরা যেন কত হেসান করে দিলাম। তো আমরা অনেক ভাই সেটা এই ওনার কাছে কেন যান, ওনার কাছে কেন যান? তো মুসা আলাইহিস সালাম কি এখন জীবিত নাকি? উনি এত করে হেসান করে দিল আমাদেরকে। উনি যদি হেসান না করতেন তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়তে হতো আজকে। উনি যদি না পড়াইতো তাহলে আজকে 50 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হতো এখানে। আমি বললাম শুরুতে, আমরা শুনলে যেগুলো মানি বিশ্বাস করি, এই সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। তো হুজুর এখন কথা বলো, উনি তো উম্মতে মুহাম্মদীও না, আর উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এও না, তো উনি এখানে এত কষ্ট করলেন আমাদের জন্য। প্রশ্ন জাগে, উনি কেন এত কষ্ট করলেন? কারণ হচ্ছে যে ওনার উপরে অনেক আশা ছিল, অনেক আশা ছিল আল্লাহকে একটু দেখার, কিন্তু সে দেখতে পেল না। তো অন্তত পক্ষে আল্লাহ কাছে যিনি গেছে, সে আল্লাহ কাছ থেকে আশা মাত্রই, আল্লাহকে না দেখলেও আল্লাহ কেমন হতে পারে রাসূলের চেহারাতে বাঁচতেছে সেগুলো দেখার জন্য। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন নাই? মনে করেন এখানে ফিল আছে, ফিলের মধ্যে কেমন গরম চলতেছে, ভিতরে কি চলতেছে, যিনি কাজ করতেছে তার দিকে তাকালে বুঝতে পারবো, এখানে ওনাকে দেখলে বোঝা যায় গরম, ভিতরে কি গরম চলতেছে। বুঝতেছেন না আপনার কথা? ফিলের মধ্যে ভিতরে কি ভয়ঙ্কর গরম চলতেছে, সামনে যাচ্ছি না, কিন্তু যারা এখানে কাজ করতেছে তাদের দিকে তাকালে বুঝতে পারবো এখানে কি পরিশ্রম চলতেছে। ঠিক একই ভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখে নাই, কিন্তু আল্লাহর কাছে যাওয়া আশা করতেছে আমার রাসূলকে দেখে দেখে তিনি খোদার তৃপ্তি মিটাচ্ছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তো খোদা ঠিক আছে মানলাম এটা, তো আল্লাহ তো চাইলে একবার দিয়ে ফেলতে পারতো, 45 ফাঁস করে কেন দিল? উনি আমার প্রিয় বন্ধু, আমাদের প্রিয় মানুষ, যখন বিদায় নিচ্ছে বাড়াই দিতে 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 ঘরে একদম রাস্তা পর্যন্ত যায়। যত বেশি প্রিয় বন্ধু ঢাকা থেকে আসলো, শহর থেকে আসলো, ওকে বাড়াই দিতে 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 একদম রাস্তা পথে পর্যন্ত চলে গেছেন, জান নাই? তো আল্লাহর কাছে আল্লাহ প্রিয় বন্ধু আসছে, চলে যাচ্ছে, তো 140 বার দিয়ে দিলে তো বেশি আর আসবে না, ফাঁস দিচ্ছে কেন? বারবার ফিরে আসার জন্য। সুবহানাল্লাহ। বন্ধুকে বন্ধু বেশি বেশি দেখার জন্য। সুবহানাল্লাহ। এটা কেমন খোদা রে, এটা কেমন রাসূলুল্লাহ, আল্লাহর কেমন নবী রে, এটা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। সবাই বলি আমিন। একটু মুহাম্মদের দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও আমার ভাইরাম, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সম্পূর্ণ জার্নি, সম্পূর্ণ ভ্রমণ শেষ করে যখন ঘরের মধ্যে আসলো, ঘরের মধ্যে যখন গেলেন, যেই বিছানা থেকে ঘুমিয়েছিলেন, সেই বিছানা থেকে উঠেছিলেন, সেই বিছানায় ঘুমানোর জন্য যখন হাত লাগলেন, হাতের মধ্যে এখনো গরম অনুভব হচ্ছে। সুবহানাল্লাহ। হাতের মধ্যে গরম অনুভব হচ্ছে। মনে করেন আমি এখন বসে আছি 1 ঘন্টা ধরে, এখন হাত দেওয়ার মধ্যে এখানে গরম অনুভব করবো, আপনি অনুভব করবেন। এটা কি বেশিক্ষণ থাকবে? বেশিক্ষণ থাকবে না, কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবে। তাহলে এবার একটা হিসাব মিলাই দেখেন, আল্লাহ যে বলেছেন, আল্লাহ কি বলেছিলেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, পবিত্র সে আল্লাহ তার প্রিয় বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করালেন। এই কিছু অংশ মানে এটা আরে কিছু অংশে যে বললেন, মানে এখনো গরম রয়ে গেছে। এত ভ্রমণ করে এসে এখন দেখছে হাত চার দেওয়া মাত্র দেখছে এখনো খুব গরম অনুভব হচ্ছে। সুবহানাল্লাহ। ভ্রমণটাকে আমি করিয়েছি, আপনি করিয়েছেন? আমি করেছি বললো বিশ্বাস করতেন না, আপনি করেছেন বলে আমি বিশ্বাস করতাম না, কিন্তু এগুলো করেইছে কে? আল্লাহ। তো আল্লাহ যখন করানোর দায়িত্ব নিয়ে ফেলেছে, তাহলে এটা হয়েছে কি হয় নাই? আমাদের বিশ্বাস আল্লাহ যখন নিজেই দায়িত্ব নিয়েছেন করানোর জন্য, তাহলে অবশ্যই হয়েছে। সুবহানাল্লাহ। এখন এই কথা যখন এসে এরপর দিন সকাল যখন হলো, ঘটনাটা ঘটে গেল, মেরাজ হয়ে গেল,
এরপর দিন যখন সকাল হলো, আমার রাসূল যখন বলতে শুরু করলো, সবাই ঘাবড়ে গেল। এটা কেমন কথা? কেউ বিশ্বাস করতে পারতেছে না, আশ্চর্য হয়ে যাচ্ছে। সবাই মুসলমান হলেও সবাই চুপ হয়ে গেল। হ্যাঁ বলবে না বলবে, কি সমস্যা হলো এটা? নবী কি বলা শুরু করে দিলে এগুলা? নবী বলে কি বলা শুরু করে দিল, কিনা কালকে রাতে একসাথে ঘুমালাম এখানে, আবার এসে ফজর ঘুম থেকে উঠতেছি, তিনি নাকি এতগুলো ভ্রমণ করে চলে আসতে, মাথায় ধরতেছে না, কুল কিনারা হচ্ছে না। খেয়াল করেন ভাইয়েরা, কুল কিনারা হচ্ছে না। হযরত আবু বকর রাসূলের দরবারে আসতেছে, এমন সময় আবু জাহেল বলতে লাগলেন, গতকাল আমরা এখানে দেখলাম, আজকে সকালে উঠে দেখতেছি ওই মানুষটা নাকি একেবারে মসজিদ আকসা ভ্রমণ করেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদ্ধার্থ মুনতাহা, এতগুলো ভ্রমণ করে চলে আসলেন। এরকম যখন আবু বকরকে বলেন, আবু জাহেল, আবু বকর বলছে এইরকম ফাকলামি কথা কে বলতেছে? আবু বকর বলতেছে না, আবু জাহেলকে হতের মধ্যে আর কি, এরকম ফাকলামি কথা কে বলতেছেন? তো এবার ওই আবু জাহেল সুযোগ পাইছেন, ঠাট্টা করে বলতেছে, এরকম ফাকলামি কথা, উদ্ভট কথা আর কে বলবে? তোমরা যে পিছনে যাচ্ছ সেই নিয়ে বলতেছে। এরকম বলা মাত্রই জিব আমার প্রিয় রাসূলের প্রিয় উম্মত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে হাত দিয়ে বলতে লাগলেন, যদি এই কথাবার্তাগুলো যদি আমার রাসূল বলে থাকেন, আমি কোনো প্রশ্ন ছাড়া, কোনো দ্বিধাবোধ ছাড়া যা বলেছেন তা সব কিছু সত্য হিসাবে মেনে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সরাসরি রাসূলের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এগুলা কি শুনতেছি? রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে এই ভ্রমণটা করালেন। আমার রাসূল হাতে হাত লেগে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা যা বলেছেন আমি সব কিছু, কোনো প্রশ্ন ছাড়া, কোনো দ্বিধা ছাড়া আমি সব কিছু বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। আমার রাসূল এই কাজের মধ্যে খুশি হয়ে, আবু বকরের কাজের উপর খুশি হয়ে, আবু বকরের অন্তরের মধ্যে খুশি হয়ে, আবু বকরের সিদ্ধান্তে খুশি হয়ে আমার রাসূল ওই মজলিসে, ওই জায়গার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ও আবু বকর, তুমি যেমন তেমন সত্যবাদী নয়, তুমি যেমন তেমন সিদ্দিক নয়, তুমি হচ্ছে সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর উপাধি পেয়েছে এই জায়গায়। এখন যে বান্দা বিশ্বাস করবে না, তাহলে তো সিদ্দিক আকবর কোশিয়ে করতে হবে। সে সিদ্দিক আকবর কোথায় উপাধি পেয়েছিল? রাসূলের এই মুজিজা সম্পূর্ণ বিশ্বাস করে নেওয়ার কারণে তিনি সিদ্দিক আকবর হইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমার রাসূল সেখান থেকে এসে আল্লাহর সাথে 90,000 কথা বলেছিলাম। 90,000 থেকে মাত্র 30,000 মতো বলেছেন, আরো বাকিগুলো রেখে দিলেন। একদিন মা আয়েশা বলতে লাগলেন, মা আয়েশা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলতেছেন, রাতের বেলায় কথা বলতেছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন খুব খুশি মনে ছিল, সন্তুষ্ট মনে ছিল। রাসূল বলে ফেললেন, ও আয়েশা, আজকে আমার মনটা বড়ই খুশি, বড়ই আজকে আমার খুশি, তুমি যা চাও তা তোমাকে দিয়ে দেব। কি জানতে চাও বলো? মা আয়েশা রাদিয়াল্লাহু একটু বুদ্ধিমতী মহিলা ছিলেন। হুজুর, আমাকে একটু সুযোগ দাও, আমি আমার বাবার সাথে একটু পরামর্শ করতে চাই। ঠিক আছে, যাও। আমার প্রিয় নবীর প্রিয় স্ত্রী বাবার কাছে চলে গেলেন, আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকর তো জানে রাসূল তো মেরাজ করেছে, এখান থেকে তো সব কথা এখনো বলে নাই, মাত্র 30,000 বলেছেন। আবু বকর তো বুদ্ধিমতী মানুষ, বুদ্ধিমান মানুষ, তিনি বলতে লাগলেন, ও আমার প্রিয় কন্যা, আমার কলিজার টুকরা মেয়ে, আমি তোমাকে রাসূলের সাথে বিয়ে দিয়েছি অনেক আশা নিয়ে। তুমি দেখো, তোমাকে যেমন আজকে এরকম সুযোগ দিয়েছে, তুমি রাসূলের ব্যাপারে এমন একটা প্রশ্ন করবে যেটা রাসূলকে আল্লাহ তাআলা ওই মেরাজের মধ্যে বলেছিল, এখনো কাউকে বলে নাই। এখান থেকে একটা কথা তুমি জানতে চাইবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাকে তুমি কথা দাও, আমার মেয়ে, আমাকে কথা দাও। এই কথা যখন রাসূল বলবে, তুমি সর্বপ্রথম এসে আমাকে জানাবে সেই উত্তরটা। এরকম যখন বলে নিয়ে মেয়ে এবার রওনা দিয়ে রাসূলের দরবারে চলে গেল। মা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন রেডি, বলো কি বলতে চাও, কি জানতে চাও? মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মেরাজ ভ্রমণ করেছেন, সেই মেরাজের মধ্যে আল্লাহর সাথে আপনার অনেক কথাবার্তা হয়েছে, অনেক কিছু দেখেছে, অনেক কিছু দেখাইছে আপনাকে। আমার প্রশ্ন হলো, সেখান থেকে আমাকে একটা বিষয় জানান যেটা এখনো কাউকে জানান নাই। এরকম প্রশ্ন শোনা মাত্র রাসূল মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দিয়ে বলতে লাগলেন, এই প্রশ্নটা নিশ্চয় আবু বকরের প্রশ্ন। শুনে রাখো, জেনে রাখো,
ও আমার প্রিয়তম বিবি, আমি এই কথাটা কাউকে বলি নাই, তোমাকে জানাচ্ছি এই কথা এখান থেকে। সেটা হচ্ছে দেখি যে দুইজন মানুষ ঝগড়া লেগেছে, দুইজন মানুষ ঝগড়া লেগেছে, দুইটা দল ঝগড়া লেগেছে, দুইজন একের মুখ একে দেখতে চাই না, একজনের মুখ আরেকজন দেখতে চাই না, একজনের কাজ আরেকজন ভালো লাগে না, একজনের সন্তুষ্ট আরেকজনের ভালো লাগে না, দুইজন শত্রু হয়ে গেল, দুইজনে মুসলমান, দুইজনে ভাই, কিন্তু দুনিয়াবে কোনো একটা কাজ নিয়ে শত্রু হয়ে গেল। কিন্তু অপরজন 3 নম্বর একজন ব্যক্তি এসে এই দুইজনের শত্রুতা ভেঙে দিয়ে দুইজনকে বন্ধু বানিয়ে দিল, দুইজনকে আগের জায়গায় নিয়ে আসলো। এই কাজটা 3 নম্বর ব্যক্তি যিনি করেছে, দুইজন শত্রুকে বন্ধু বানিয়ে দেওয়ার কারণে, শুধু একটা কারণে, দুইজন শত্রুকে বন্ধু বানিয়ে দেওয়ার কারণে যিনি কাজটা করিয়ে দিলেন, আল্লাহ তাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই মা আয়েশা খুশি হয়ে গেলেন। এবার আস্তে আস্তে বিদায় নিয়ে আবু বকরের কাছে চলে গেলেন, বাবার কাছে চলে গেলেন। বাবাকে যখন এই হাদিসটা বলল, আবু বকর খুশি না হয়ে চোখের পানি ছেড়ে দিলে রাখলেন, কান্না শুরু করে দিলেন। মা আয়েশা আশ্চর্য হয়ে গেলেন, ও আমার বাবা, আমার নিজের চোখে আমি দেখেছি তুমি কত মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছ, কত মানুষ আমাদের শত্রু তাকে আপনি বন্ধু বানালেন, কত বিচার আপনি করেছেন আমার চোখের সামনে, বরং তা আপনি খুশি হওয়ার কথা, কেন কান্না করতেছেন? আবু বকর কান্না করে করে বলতে লাগলেন, ও আমার মা জান, যদি এই দুইজন শত্রুকে যদি বন্ধু বানিয়ে দেওয়ার কারণে, এই একটা কাজের কারণে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, যদি এর বিপরীত তুমি চিন্তা করো, না জানি আমার কথার কারণে কত মানুষ শত্রু হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, তো আমি যদি কাউকে দুশ্মন বানিয়ে দিই, কাউকে শত্রু বানিয়ে দিই, তাহলে আল্লাহ আমার জীবনের দিকে না তাকিয়ে দুইজন মানুষকে শত্রু বানিয়ে দিলাম, এটার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে পাঠাই দিয়ে আমি কেমন করবো? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এখান থেকে আমরা বুঝতে হবে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, তরিকত, শরীয়ত, দ্বীন দুন সবকিছু রয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এটা কেমন নবী, এটা কেমন মেরাজ, এটা আশ্চর্য। এজন্য আল্লাহ তাআলা সুবহান দিয়ে শুরু করেছেন, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ये शहरे मुस्तफा है, ये शहरे मुस्तफा है, मदीना करीम है, हम सबको निभा रहा है, मदीना करीम है। पहला के अपनी बाहें बुलाता है बारे बार, पहला के अपनी बाहें बुलाता है बार बार, रहमती का दायरा है, रहमती का दायरा है, मदीना करीम है, हम सबको निभा रहा है, मदीना करीम है। বলা হয় এত সুন্দর আমরা মেরাজের বিষয়টা শুনলাম, আল্লাহ তাআলা আমার রাসূলকে বড় মেরাজ দান করেছে। যদি বলা হয় ভাই এই মেরাজটা কেন হয়েছে, এই মেরাজটা কেন হয়েছে, আমরা এখন সবাই বলতে পারি আমার রাসূলের দুইজন প্রিয় মানুষকে হারিয়েছেন বলে, আমার রাসূলের সুখ ভুলিয়ে দেওয়ার জন্য, আমার রাসূলের অন্তর খুশি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মেরাজ ঘটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু একটা প্রশ্ন রয়েছে ভাই, আমাদের নবীকে তো আমরা সম্মান দিতে গেলে আমাদের বাইরে শিরিকবাদ বলা শুরু করে দেয়। এখন প্রশ্ন হলো, আমার নবী তো সর্বশেষ নবী, এর আগে ঈসা আলাইহিস সালাম ছিল, নূহ আলাইহিস সালাম ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, ইউসুফ আলাইহিস সালাম ছিল, ইয়াকুব আলাইহিস সালাম ছিল, আদম আলাইহিস সালাম ছিল, লক্ষ লক্ষ নবী রাসূল ছিল। ওনারাও তো ওনাদের প্রিয় মানুষকে হারিয়েছিল, মাকে হারিয়েছিল, বাবাকে হারিয়ে, সন্তানকে হারিয়েছিল, ওনারা তো প্রিয় মানুষকে হারিয়েছিল। কোনো ইতিহাস আছে আল্লাহ এই নবীদেরকে সুখ ভুলে দেন এরকম নিয়েছেন? কোনো ইতিহাস নেই।
শুধু আমার আপনার যে নবীকে আমরা পেয়েছি সেই নবীর সুখপুরের দায়িত্ব নিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুনেন আরেকটা বিষয় দেখেন, আমরা এই নবীকে পেয়ে আমরা শুভা দেব করব দূরের কথা, আমরা আরো অজ্ঞতা করে ফেলি। অথচ সাধারণ কেউ নয়, আল্লাহর পক্ষ থেকে মহাপুরুষ, নবী নয় রসুল, রসুল নবী রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ প্রার্থনা করেছে, খোদা আমাকে নবী না বানিয়ে আপনার নবীর উম্মত বানান। সুবহানাল্লাহ। দোয়া কবুল করেছেন, করে নাই? করেছে। ঈসা আলাইহিস সালাম করেছেন। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবে, নবী রাসূল হয়ে নয়, উম্মতে মুহাম্মাদী হয়ে আসবে, এবং তার খবর কোথায় হবে সেই জায়গাটাও নির্ধারিত রয়েছে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম আমার রাসূল সুফাহত হওয়ার কারণে আল্লাহ সুখটা বুলিয়ে দেওয়ার জন্য এই মেরাজ সংগঠিত করেছেন। সুবহানাল্লাহ। আরো অনেক কারণ আছে, আরো অনেকগুলো কারণ আছে। আর একটা কারণ বলি, সময় শেষ তো, ছোট্ট একটা কারণ বলি। আরো একটা কারণ আছে মেরাজ হওয়ার, অনেকগুলো কারণ। আরেকটা বলতেছে এখন, একটা বলেছি সুখ বুলিয়ে দেওয়ার জন্য, এটা আরেকটা বলতেছে এখন, সেটা হচ্ছে কোরআন কারীমের 9 নম্বর সূরা, সূরাতুল তাওবা। সূরা তাওবার 111 নম্বর আয়াত। সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে মেরাজ কেন ঘটেছে আল্লাহ আরেকটা জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। সুবহানাল্লাহ। এটার মানে কি একটু শুনি। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইশতারা, কিনে নিয়েছেন, ক্রয় করেছেন, কিনে নিয়েছেন। অমুক আল্লাহ কিনতেছেন, কার থেকে কিনতেছেন প্রশ্ন জাগে। আল্লাহ নিশ্চয়, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ কিনে নিয়েছেন। প্রশ্ন জাগে, খোদা আপনি কার থেকে কিনেছেন? আল্লাহ বলতেছেন, মিনাল মুমিনিন, মুমিনদের থেকে কিনে নিলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যার থেকে কিনবে, কার থেকে কিনবে? যে মুমিনদের থেকে। বলেন না কিসে কার থেকে কিনবে? যে মুমিন থেকে। ও খোদা এমন কি আছে? ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। কার থেকে কিনেছেন? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে পুরো অর্থটা কি হলো? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, হুজুর আল্লাহ কিনতেছেন যেমন তেমন কথা নয়, তাও মুমিনদের থেকে, তো হুজুর কি কিনতেছেন? কি কিনতেছেন? আল্লাহ বলতেছেন দেখি, আনফুসাকুম, আনফুসাহুম, ওই মুমিনদের জান, ওয়া আমওয়ালাহুম, এবং মুমিনদের মাল। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান, মুমিনদের মাল, মুমিনদের জান এবং মাল আল্লাহ কিনে নিলেন। সুবহানাল্লাহ। তো হুজুর মুমিনদের থেকে জানও কিনতেছে, মালও কিনতেছে, মুমিন থেকে কি দেবে আল্লাহ? প্রশ্ন থাকে, মুমিন থেকে আল্লাহ জানও কিনে ফেলতেছেন, মালও কিনে ফেলতেছেন, তো মুমিনকে আল্লাহ কি দেবেন? আল্লাহ বলতেছেন দেখি, বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার বিনিময়ে মুমিনদের জান এবং মাল কিনে নিলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন তো রয়ে গেল, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদের জান মাল কিনে নিচ্ছেন জান্নাত দেবে বলে। ঠিক আছে, আল্লাহ আমি জান্নাত পেলে খুশি, কিন্তু আমার প্রশ্ন একটা রয়ে যায়। কি প্রশ্ন? আল্লাহ তো সর্বত্র আছে, আল্লাহ আমার জানও দেখতেছে, আল্লাহর মালও দেখতেছে, দেখে শুনে উনি কিনতেছে, কিন্তু আল্লাহ আমাকে জান্নাত দেবে বলতেছে। আমি জান্নাত দেখি নাই, জান্নাত আমি দেখি নাই, তাহলে কেমন হচ্ছে ব্যবসাটা? আল্লাহ কিনতেছে জান্নাতের বিনিময়ে, আল্লাহ আমার জানে কিনতেছে, মালও কিনতেছে, জান্নাত দেবে বলতেছে, জান্নাত আমি দেখি নাই। যেমন ধরেন আমার মুরব্বির নাম কি আপনার? হ্যাঁ, মোহাম্মদ আব্দুল খালেক। আমার মুরব্বি আব্দুল খালেক মনে করেন তার জমিনের মধ্যে কি করেছেন, এই ক্ষেত করেছেন। তো সেখান থেকে ক্ষেতের যেগুলো সবজি হলো সেগুলো বিক্রি করার জন্য বৃন্দাবন হাট বাজারে গেলেন। তো সেখানে বেগুন নিয়ে গেলেন মনে করেন, আমি কিনতে আসলাম। আমার মুরব্বি বেচতেছে বাইন, বেচতেছে বাইন, বাইন বেচার আয় কিনতে পারছি। তো যে মুরব্বি বাইন ফটিয়া এবার হচ্ছে হুজুর বাইন একদম 50 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি মানিলে রে আল্লাহ সায় সায় গুড়িয়ে রে 1 কেজি কিনিলাম। এবার যদি হয় ভাই সাইতে তেনে যে আসলে লম্পুর বুঝে
এই লেখন মানে ইয়ান শরীয়তের বিরুদ্ধ কথা আরো তো জুলুম করে বুঝেন এবার কিতাবুল বুয়ু ক্রয় বিক্রয়ের মধ্যে মাসালে ভাঙি দিই আয়তে কিন্তু আমার সিম এবার তখন আইবার দাদামই আল আয় সাই সিটিয়ারা কিনে লেবেন আর অধিকার আছে গো সাইসে কিনুন নাই কিনি ঠিক আছে আয় এক কেজি মাফি লেবেল আয় বিনিময় মানে কি দিন 50 টাকা দিই মাই ওই 50 টাকায় এবার সিরে না কি ফাড়া কিনা বেজাল কিনা জাল কিনা ইর সাইসিতে লেবেল অধিকারী তা আছে আজ যদি খোঁজি না সাইটের টানে জিয়েন দিয়ে লম করে বুঝে এই লোক মানে জুলুম করে দিবে রুম মধ্যে সুতরাং এবার বিক্রেতা আয় ক্রেতা এবার মালিক আয় দিলে সাই সিটিয়ে রে লইতাজুম আবার ইবেও 8 টাকা সাই সিটিয়ে রে লইতে পারিবে তো এই ব্যবসা তো আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিই তা আল্লাহর দিকে কি লাগে তলার লগে তো এই জন্য বলা হচ্ছে দেখি মুমিনদের থেকে আল্লাহ জান্নাত জাহান্নাম যে জান্নাত জাহান্নামের কথা এসেছেন মুমিনদের জান এবং মাল দুইটা আল্লাহ কিনে নিয়েছেন জান্নাত দেওয়ার বিনিময়ে তো জান্নাত তো আমরা দেখি নাই আমাদের সকলের অভিভাবক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতটা কেমন হবে সেটা দেখাই দেওয়ার জন্য নিয়ে গেলেন সুবহানাল্লাহ জান্নাতটা কেমন হবে সেটা দেখানোর জন্য এই মেরাজের মধ্যে সংগঠিত করলেন সুবহানাল্লাহ যেমন ধরেন ভাই এখানে দুইটা বিচার হচ্ছে বা একটা দুইটা গন্ডগোল হলো বিচারের মধ্যে সবাই যায় যে কোনো প্রতিদিন একজন বা দুজন যাকে যাবে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আমাদের অভিভাবক আমাদের নেতা আমাদের সৈয়দ আমাদের সকল উম্মতের পক্ষ থেকে উনি অভিভাবক হয়ে আমাদের জান্নাতটা কার কি রকম হবে সেটা দেখার জন্য জান্নাতে চলে গেলেন সুবহানাল্লাহ এভাবে আরো অসংখ্য ঘটনা রয়েছে মেরাজ কেন হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সবাই বলি আমিন ও রব্বুল আলামিন আপনার এই নবীকে যেরকম মহব্বত করলেন যেরকম তাজিম করলে যেরকম সম্মান দিলে যেরকম ইজ্জত দিলে আপনি খুদা খুশি হবেন সেরকম করে আপনার এই মাহবুব নবীকে সম্পর্কে আমাদের জানার বোঝার মতো তৌফিক দান করুন সবাই বলি আমিন তো জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাপন কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাপড় কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাপন আমার তরি বাঁধা আছে কোন সে কি আগতে কোন মসজিদে এলাম হবে শোয়াবে শেষ কাটে আমার তরি বাঁধা আছে কোন সে কি আগতে কোন মসজিদে এলামে হবে শোয়াবে শেষ কাটে কখন কোথায় করবে দাপন কখন কোথায় করবে দাপন আমাকে সজন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাপন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাপন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্যারা হাজিরিন আলহামদুলিল্লাহ আমাদের এশারের আজানের আগে মাহফিল অনেকটা হয়েছিল এরপর এশারের আজান হয়েছে এশারের জামাত নামাজ কালাম শেষ হয়েছে আবার আমাদের আজকের মাহফিলের
পুনরায় আমাদের মাহফিল শুরু হয়েছে। আমার আলোচনা আমি কিন্তু শেষ করেছিলাম। আমাদের পরবর্তী মেহমান এখনো আসতে পারে নাই বলে আমি আলোচনা আবার অংশগ্রহণ করেছি। উনি আসলেই আমার আলোচনা শেষ করে দেব। তো আপনাদের থেকে দোয়া চাচ্ছি যাতে আমি কোরআন হাদিস থেকে কিছু বলতে পারি আপনাদের সম্মুখে, যাতে আপনারাও উপকৃত হন, যাতে আমিও কিছু বলতে পারি আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। আমি দু একটা কথাবার্তা বলবো এখন, একটু খেয়াল করবেন। আমি যদিও এতক্ষণ আলোচনা করেছিলাম মেরাজ নবীর উপরে, কিন্তু এখন বিষয়টা ভিন্ন। একটু আমরা হিসাব মিলাবো এখন, একটু হিসাব নিকাশ মিলাবো। আমরা যে নামাজ আদায় করেছি, এই মাহফিলের আয়োজন হয়েছে, সামনে রোজা রাখবো, রোজার মাস আসতেছে, আমাদের ভাইয়েরা জাকাত দেবে, এরপরে হজের জন্য প্রস্তুতি নেবে। এই যে নামাজ, কালাম, রোজা, হজ, জাকাত, আমরা এত কিছু এই মাহফিল, কোরআন তেলাওয়াত, ভালো ভালো কাজ এগুলা করতেছি। যদি প্রশ্ন করি ভাই এগুলা কেন করতেছেন, আপনি জবাব দেবেন এগুলা করতেছি যাতে পরকালে নাজাত পাই, আল্লাহ যাতে নাজাত দেন, এই জন্য করতেছি। তো পরকালে নাজাত পাওয়ার মতো আমল হওয়ার জন্য, এমন একটা আমল যেটা পরকালে নাজাত পাবেন, এরকম যদি আমল করতে চান, ওই আমলটা হতে হবে ইখলাসের সাথে। কেননা আল্লাহ ইখলাস ছাড়া আমল কবুল করবে না। আমার কথা খেয়াল করবেন। সবাই নামাজ পড়তেছে কিন্তু সবার নামাজ কবুল হচ্ছে না। সবাই রোজা রাখে, সবার রোজা কবুল হবে না। সবাই হজ করতেছে, সবার হজ কবুল হবে না। তো কার কবুল হবে? যার আমলটা, যার কাজটা ইখলাসের সাথে হয়েছে। ইখলাসের সাথে কাজটা হলে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করেন, হুজুর আমি নামাজ পড়লাম, রোজা রাখতেছি, ভালো কাজ করতেছি, আপনি এখন একটা শর্ত একটা লাগাই দিলেন যে ইখলাস না হলে এগুলো কবুল হবে না, ইখলাস হলে কবুল হবে, কথাটা বললেন। এখন প্রশ্ন হলো, হুজুর আমি কি কাজ করলে আমার কাজটা, ইখলাসটা পরিপূর্ণ হবে? প্রশ্ন থাকতে পারে। হুজুর আমার আমলটা করার সময় আমি কি বিষয়ে মনে মনে আনলে আমার কাজটা ইখলাস সাথে হবে? একটা প্রশ্ন, যেটা বিশ্ববিখ্যাত কিতাব তানবীহুল গাফিলিন, হযরতে আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লিখিত কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব। উনি প্রায় 250 হিজরির দিকে তার ইন্তেকাল হয়েছে। ওই বিখ্যাত কিতাবের মধ্যে নামাজ অধ্যায়ের মধ্যে তিনি এই হাদিসটা এনেছেন, বিষয়টা এনেছেন যে একজন মানুষের কাছে তিনটা বিষয় পাওয়া গেলে, খেয়াল করেন, একজন মানুষের কাছে আমল করার আগে, এটা নামাজ হোক, এটা হজ হোক, এটা জাকাত হোক, এটা মাহফিল হোক, যে কোনো ভালো কাজ করার আগে তিনটা জিনিস পাওয়া গেলে তাহলে তার ইখলাস পরিপূর্ণ হয়ে গেল এবং যা আমল করবে তা আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সেই তিনটা জিনিসগুলো কি কি একটু জানার চেষ্টা করি। যারা দেখেন কত ভাগ্যবান আপনারা, কি মেসেজটা এখন পাচ্ছেন। এটা আমি এখন আপনারা না আসলে আমি চলে গেলে কথাটা বলতাম না। এখন সুযোগ হয়েছে, অন্য কিছু না বলে দরকারি কিছু কথাবার্তা বলার চেষ্টা করতেছি। তো কি হয়েছে? তিনটা বিষয়। এক নম্বর হচ্ছে দেখি আপনার আমলটা আল্লাহ তাআলা কবুল হওয়ার জন্য ইখলাস শর্ত। ইখলাস শর্ত হবে তিনটা কারণে। এক নম্বর হচ্ছে দেখি যে এই কাজটা করতেছি শুধুমাত্র, একমাত্র, দ্বিতীয় আর কেউ নয়, একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। এই জায়গায় যদি অন্য কাউকে নিয়ে আসেন, আমি নামাজ পড়েছি, এই নামাজের জায়গা যদি একমাত্র আল্লাহ ছাড়া আর কারো সন্তুষ্ট নিয়ে আসেন, সেটা মা হোক, বাবা হোক, শিক্ষক হোক, পীর হোক, মুরিদ হোক, সন্তান হোক, বিয়ে হোক, যে হোক না কেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ওই নামাজের সিজদা, ওই মাহফিলে, ওই রোজা, ওই হজ, ওই যাকাত, ওই ভালো কাজ করতে হবে। সুবহানাল্লাহ। যদি এই জায়গায় গোলমাল হয়ে যায়, নামাজ এখানে অনেকে পড়েছে, হয়তো অনেকে গিয়েছে, আমি যদি নামাজ না পড়ি আমার সন্তানরা কি বলবে, আমি নামাজ না বললে আমার বিয়ে কি বলবে, আমি নামাজ না বললে আমার শ্বশুর কি বলবে, আমি নামাজ না বললে আমার স্ত্রী কি বলবে। হায় রে, যে কোনো মানুষ
যেই কোনো মানুষকে খুশি করা ছাড়া, যেই কোনো মানুষকে দেখানো ছাড়া, শুধুমাত্র লিল্লাহি, একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ওই ইবাদতে আসতে হবে। তাহলে ইখলাস পরিপূর্ণ হবে, তাহলে ওই আমল কবুল হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, দুই নম্বর হচ্ছে যে কি, আল্লাহ তাআলা আমাকে, আমি এই কাজে, এই মাহফিল হোক, এই নামাজ হোক, এই রোজা হোক, এই যাকাত হোক, এক কথায় A to Z, আমি এই কাজটা করতে পারতেছি আমার শক্তি দিয়ে নয়, আমার বুদ্ধি দিয়ে নয়, আমার সুস্থতা দিয়ে নয়, আমার ক্যাপাসিটি দিয়ে নয়, আমার জ্ঞান দিয়ে নয়। আল্লাহ তৌফিক দিয়েছেন বলেই আমি এই কাজ আসতে পেরেছি, ওটাই অন্তরে রাখা শর্ত। সুবহানাল্লাহ। কেন ভাই? আপনি হজের মধ্যে গিয়ে দেখেন, এলাকার মধ্যে ওরা এসে বলে যে কি আমাদের ধনী কত একেবারে নিকৃষ্ট পরিবার, যাকে রাস্তাঘাটে দেখতাম সে কিছু মদিনায় জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ। যাকে কখনো আশা করি নাই এরকম সমাজের একজন নিম্ন মানুষ দেখতে তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। অথচ তার চেয়ে আরো হাজার গুণ খরচ, সে এখনো মক্কা মদিনা দেখে নাই। তাহলে তার অন্তরে তাকে সেখানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? এখানে যখন নামাজ পড়লাম, মসজিদে নামাজ হয়েছে, সবাই যেতে পারে নাই। হ্যাঁ, যিনি অসুস্থ বা সমস্যা জেনারেটে ভিন্ন কথা, কিন্তু সুস্থ মানুষ, আল্লাহ হাত ভালো লেগেছে, পা ভালো লেগেছে, সে যেতে পারে নাই। অথচ আপনি মুরব্বী হয়ে চুলদারি ফেঁকে গেছে, আপনি মুরব্বী হয়ে নামাজ অংশগ্রহণ করতে পেরেছেন। আর আল্লাহ যাকে শক্তিশালী দেখে চায় কেন সে যেতে পারে না। সুতরাং আপনি যে এই জায়গা আসতে পেরেছেন, নামাজ অংশগ্রহণ করতে পেরেছেন, এক কথায় যা ভালো কাজ করতে পেরেছেন শুধুমাত্র লিল্লাহি, আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আমি এই কাজ আসতে পেরেছি, ওটা অন্তরে রাখতে হবে। সুবহানাল্লাহ। আমি আমার ক্যাপাসিটিতে আসি নাই এখানে, আমি আমার জ্ঞানের জোরে এখানে আসি নাই, আমার ক্যাপাসিটিতে মাহফিল হচ্ছে না, আমার ক্যাপাসিটিতে এখানে নামাজ হচ্ছে না, আমার জ্ঞানে, আমার শক্তি, আমার যৌবনের কারণে আমি এখানে আসতে পারি নাই। শুধুমাত্র আল্লাহ চেয়েছেন বলে, আল্লাহ সুযোগ দিয়েছেন বলে, আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আমি এই কাজ আসতে পেরেছি। এটাই বলে আল্লাহ কাছে শুকর আদায় করতে হবে। সবাই বলি সুবহানাল্লাহ। দুটা গেল। তাহলে একটা হচ্ছে যে কাজটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য বললাম। 2 নম্বর বলেছে এখন আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আসতে পেরেছি, কাজটা করতে পারতেছি। 3 নম্বর, এটা শেষ। এটা হচ্ছে দেখি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মান জাআ বিল হাসানাতি, হাসানার কাজ নিয়ে আসো। তার মানে আমি আজকে একটা কাজ করতেছি, এই যে মাহফিলটা বলেন, এই যে নামাজ বলেন, এই কাজটা, এই আমলটা নিয়ে আমি জান্নাতে যেতে চাই, এই আমলটা নিয়েই আমি কবরে যেতে চাই। এই আজকে যে আমি আমল করতেছি, এই নামাজ রাখলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, যে আমলটা আজকে করলাম, ভালো কাজ যেটা করলাম, এই ভালো কাজটা নিয়েই আমি জান্নাতে যেতে চাই, এই ভালো কাজটা নিয়ে আমি কবরে যেতে চাই। এরকম হতে হবে। কেন? যেমন ধরেন আমার এই মোবাইল, আমি কত আশা করে, কত সুন্দর করে মোবাইলটা মহব্বত করে কিনলাম, তো এটা কি আমার কাছে সারা বছর থাকবে, সারা জীবন থাকবে? থাকবে না। মাঝখানে হয়তো হারিয়ে যেতে পারে, নষ্ট হতে পারে, তাহলে এটা আমার সাথে খবরে গেল না, খবর থাকলো না, মাঝখানে চলে গেছে। ঠিক একইভাবে আজকে আপনি ভালো কাজটা করলেন, কত সুন্দর বা মাহফিলও চলে আসলেন, কিন্তু 2 দিন পরে এমন অবস্থা হয়ে গেল, এমন খারাপ কাজে যোগদান করে ফেলেছেন, যার কারণে ওই খারাপ কাজের কারণে আজকে ভালো কাজটা নষ্ট হয়ে গেল, খবর পর্যন্ত গেল না ভালো কাজটা। এই ভালো কাজটা খবর পর্যন্ত গেল না, এই আমল কবুল হবে না। আমলটা করার সময় নিয়ত করতে হবে যে আজকের এই আমলটা, আজকের এখনের এই ভালো কাজটা আমি কবর পর্যন্ত নিয়ে যেতে চাই। মাঝখানে আমলটা নষ্ট হয়ে যাবে, সেটা আমলটা শূন্য থেকে ছাই হয়ে যাবে, এরকম কোনো কাজ আমি অংশগ্রহণ করবো না। এটা নিয়ে আমি জান্নাতে, আমি কবরে যেতে চাই। সুবহানাল্লাহ। এখানে ভালো কাজ করো এটা বলে নেই, মান জাআ বিল হাসানাতি, ভালো কাজ নিয়ে আসো। ভালো কাজ সবাই করতেছে, ভালো কাজ সবাই করতেছে। এখন প্রশ্ন হলো ভালো কাজগুলো নিয়ে খবরে যাওয়া হচ্ছে সফলতা, ভালো কাজটা নিয়েই খবরে যাওয়ার নামই হচ্ছে সফলতা। আপনি অনেক ভালো কাজ করতেছেন,
কিন্তু খবরে যাওয়ার আগে আগে ভালো কাজগুলো নষ্ট করে ফেলেছে। তারা আজকে ভালো কাজটা আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্যারা হাজিরিন, আজকে আমরা দুনিয়াদারি করতেছি। আমার কিছু এটা নসিহতমূলক কথা, এখন আমি ওয়াজ করতেছি না, হুজুর আশরা ব্যাখ্যা করতেছি। আমরা দুনিয়াদারি করতেছি, একটু খেয়াল করেন, এই মেসেজটা খুব গুরুত্বপূর্ণ। দুনিয়াদারি করতেছি আমরা, কেননা দুনিয়ার সাথে আখিরাত সম্পর্ক। দুনিয়া বাদ দিয়ে আখিরাত পাওয়া যাবে না। আখিরাতে সফল হতে হলে দুনিয়াদারি লাগবে। আবার দুনিয়াদারি করতে হবে যে আখিরাতকে সামনে রেখে, একটার সাথে একটা লাগানো। এখন আমার প্রশ্ন হলো, আমরা কত ব্যস্ত, কত চিন্তিত, কত টেনশন, কত জার্নি, নামাজ পড়ার সময় পাচ্ছি না, এত বেশি জার্নি। মায়ের জন্য, বাবার জন্য, নিজের কাজ, পরিবারের কাজ, সমাজের কাজ, শুধু ব্যস্ততা, শুধু ব্যস্ততা চলতেছে। আপনি মরে দেখেন, মরে শুধু নিঃশ্বাসটা চলে যাক, দেখবেন যে এই ব্যস্ততাটা আপনি মারা যাওয়ার পরে সব কিছু আগের মতো চলবে, শুধু আপনি নাই। যে আপনার কারণে পৃথিবী থেমে থাকবে না, আপনার কারণে সূর্য থেমে থাকবে না, আপনার কারণে দিন থেমে থাকবে না, সব কিছু চলবে, শুধু আপনি নাই। তখন আপনি যাদের জন্য, খেয়াল করেন আমার কথাটা, আপনি যার জন্য পরিবার, নিজের ছেলে মেয়ে, মা বাবা, সন্তান সন্ততি, পরিবার সবার জন্য অস্থির হয়ে কাজ করেছেন, নামাজ নাই, খালাম নাই, আদব নাই, খায়দা নাই করেছেন, দিন শেষে কি হলো? আপনি মারা গেলেন। তো মারা যাওয়ার কারণে ওনারা কিন্তু বসে থাকবে না, ওনারা বেচাহারা হয়ে যাবে না, ওনারা আল্লাহ যে কোনো মতো চালাবে। তো আপনার জীবনটা আপনি কি করলেন? মারা গেলেন। মারা যাওয়ার পরে আপনাকে গোসল দেওয়া হলো, আপনাকে কাফন ফলানো হলো, আপনাকে জানাজার ময়দানে নেওয়া হলো, জানাজার নামাজ শেষ করলেন, শেষ করার পরে দাফনের কাজে গেল, মাটিতে সবাই দিল, দাফন কাজ শেষ করলো। সেখান পর্যন্ত আপনার প্রিয় মানুষ, ভাই বলেন, চাচা বলেন, যারা সবাই থাকবে, বন্ধু বলেন, বান্ধব বলেন, প্রতিবেশী বলেন, সবাই থাকবে। কিন্তু দাফন যখন হয়ে যাবে কবরের ভিতরে, আপনি একজন ছাড়া দ্বিতীয় কাউকে খুঁজে পাবেন? আপনি শুধু একজন, একমাত্র একজন ছাড়া দ্বিতীয় কাউকে পাবেন? তখন থেকে আপনার জার্নি শুরু। দুনিয়াদারি যে আপনি মায়ের জন্য, বাবার জন্য, সন্তানের জন্য নিজেরটা ত্যাগ করে দিলেন। যে বন্ধুগুলো সাথে আপনার সারাদিন কাটতো, ওরা দাফন হওয়ার পর্যন্ত, ভাই আমার বন্ধুটা মারা গেল, আমার বন্ধুটা মারা, দাফন পর্যন্ত, দাফন কাজ শেষ, আবার আগের মতো সবাই চলে যাবে, নিজ কাজে ব্যস্ত হয়ে যাবে। 2 নম্বর, আপনার সবচেয়ে প্রিয় মানুষ, বরের মানুষ যারা আছে, ওরা 3 দিন সুখ পালন করবে, 1 2 3। চতুর্থ দিন মেজবানি করে, খানা করে সবাইকে পিকনিক শুরু করে দেবে। মেজবানি শুরু হয়ে গেল, 3 দিন সুখ পালন করলো, 4 দিন থেকে আর নাই। নিজের স্ত্রী 40 দিন আপনার সুখ পালন করবে, এরপরে চাইলে সে আরেকজনের সাথে আমি গ্রহণ করতে পারবে, তার জন্য শরীয়ত খোলা। 40 দিন বয়সে আরেকজনের স্বামীর কাছে চলে যেতে পারবে, তার জন্য শরীয়ত খোলা। তো কি হলো? নিজের পরিবার, নিজের সন্তান সন্ততি, নিজের বন্ধু বান্ধব, কতটুকু দাফন হওয়ার আগ পর্যন্ত। দাফন হয়ে গেলেন আপনি, আপনার জীবনে একালা শুরু হবে। হাসরের ময়দানে যাদের সাথে এত কিছু করেছেন, সর্বশেষ নিজের মা বাবা সামনে পড়লে, মা বাবা আপনার ভিতর রাখবে না, মুখ ওদিকে ফিরে ফেলবে যে, মুখ ওদিকে ফিরে ফেলবে যে মা বাবা। আমি মা বাবার বিরুদ্ধে বলতেছি, সন্তানের বিরুদ্ধে বলতেছি না, ওদেরকে আদায় করবে। আমি কথা বলতেছি, আপনি একা, দিন শেষে আপনি একা। আপনি একা, আপনার জন্য আপনি কি রোজগার করেছেন, কি প্রস্তুতি নিয়েছেন, ওটার হিসাব মিলান। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা তাহরিম, ওই সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, আপনি গুগলে চার্জ দেন, দেখে যাবেন এখানে, কোরআন শরীফের সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা আমাদের জন্য গুরুত্বের সাথে মেসেজটা দিয়ে দিলেন। আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ।
আল্লাহ বলতেছেন ও ইমানদারেরা, এই হল্লাযিনা আমানু, ও ইমানদারেরা, ডাক দিলেন, ডেকে বলতেছেন কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, আনফুসাকুম, তুমি নিজে বাঁচো। কোথায় থেকে? নার, জাহান্নাম থেকে। আগে তুমি জাহান্নাম থেকে নিজে বাঁচো, তারপর ওয়া আহলিকুম, তারপর তোমার পরিবারকে বাঁচাও। আগে পরিবার বাঁচাতে তুমি বাঁচো এরকম বলে নাই, আগে বলছে যে আনফুসাকুম, তারপর বলছে ওয়া আহলিকুম, আগে নিজে বাঁচো তারপর পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ। আপনাকে আগে পরিবার বাঁচাতে, আগে নিজেকে বাঁচতে বলেছে। সুতরাং আমি এই কথাটা বলতে চাচ্ছি এখান থেকে, ভাই এই পরিবার, সমাজ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, এই ফুল আইটেম এটা কতটুকু? দাফন হওয়ার আগ পর্যন্ত। দাফন হওয়ার পর থেকে আপনি একা। সুতরাং আপনি আপনার মা বাবা আপনার কাছে হক পাচ আদায় করতে হবে, আপনার স্ত্রী আপনার কাছে হক পাচ আদায় করতে হবে, আপনার সন্তানেরা আপনার কাছে হক পাচ আদায় করতে হবে, আপনার আত্মীয় স্বজন আপনার কাছে হক পাচ আদায় করতে হবে, আপনার প্রতিবেশীরা আপনার কাছে হক পাচ আদায় করতে হবে, আপনার বন্ধু বান্ধব আপনার কাছে হক পাচ আদায় করতে হবে। কিন্তু এইগুলো আদায় করতে গিয়ে নিজেরটা শেষ করে দিয়ে বোকামি করবেন না। নিজেরটা শেষ করা মানে কি? নিজের নামাজ, নিজের খালাম, নিজের খবরের জন্য প্রস্তুতি, এটা ছেড়ে দিয়ে, এটা নষ্ট করে দিয়ে পরিবারের জন্য দূরতে ইসলাম বলে নাই। আগে নিজের নামাজের বিষয়টা, খবরে যে আপনাকে দাঁড়াতে হবে, খবরে আপনার সঙ্গী হতে হবে, খবরে আপনাকে একা থাকতে হবে, ওই জায়গাটাকে ক্লিয়ার করুন, ওই জায়গাটা মজবুত করুন, তারপর পরিবার, সমাজ, আত্মীয় সবাইকে নিয়ে দৌড়ান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এখন কষ্ট লাগে হুজুর, ঠিক আছে মানলাম আপনার কথাটা। এই দুনিয়ার হায়াত এবং খবরের হায়াত, এটা কতটুকু খেয়াল করেন? দুনিয়ার হায়াত, খবরের হায়াত। মনে করেন আমাদের এখানে এই জায়গার মধ্যে সর্বছোট মানুষ এখানে দেখা যাচ্ছে, আমার ছোট ভাই দুজন দেখা যাচ্ছে, তো বয়স বেশি হলে 10 বছর 11 বছর হবে। সর্ব মুরব্বী দেখা যাচ্ছে, আমার অনেক মুরব্বী দুজন আছে, বয়স হয়তো 70 হবে যে বা 80 হবে যে। খেয়াল করেন আমাদের এই বৈঠকের মধ্যে একদম ছোট থেকে একদম সর্বোচ্চ বয়স পর্যন্ত এই বৈঠকে আছে। আমি আপনাদেরকে বলি, আমি আমার জায়গা থেকে বলতেছি, আমার যতটুকু যাওয়া আসা চলাফেরা আছে, এর ভিতরে 120 বছর বয়স আজকের দিনে চলতেছে। 120 বছর, এটা ছেলে হোক মেয়ে হোক, আমার কিন্তু পরিচিত কেউ নেই। আর সবাই ইচ্ছে অনেক কম। আপনাদের পরিচিত কেউ জানি না, আমি আপনাদের পরিচিত কেউ অমুকের 120 বছর চলতেছে, অমুকের 130 বছর চলতেছে, আপনার জানা আছে আমি জানি না। আমার কথাটি খেয়াল করেন। তাহলে সর্বোচ্চ 120। আমাদের দুনিয়াতে যখন এসেছি খবর অবশ্যই যেতে হবে, বাঁচতে পারবো না। কতটুকু হুজুর? লাস্ট 120 হলো ওরই 100 বছর বয়সের পরে ওই মানুষটা তো দুনিয়াতে কেউ খবরের মতো। তার যতক্ষণ নিজের আয় আছে, যতক্ষণ নিজের শক্তি আছে, যতক্ষণ নিজের সিদ্ধান্ত বাস্তবায়ন, ততক্ষণ জীবনের সফলতা। এরপরে কিসের সফলতা? যদি উনি দুনিয়া ছাড়া নাই, 100 বছর হওয়ার পরে যদি উনি এখন দুনিয়া ছাড়া নাই, কিন্তু দুনিয়া তাকে ছেড়ে দে, দুনিয়া তাকে ছেড়ে দে, তার কোনো দাম নাই। খাবার দিলে খাবে, না খেলে খাবার নাই। কথা বলে ঠিক না? দেখেন তাহলে 100 বছর দুনিয়াতে যখন এসেছি যেতেই হবে সর্বোচ্চ 100 বছর। কিন্তু এবার হিসাবটা মিলে খবরে হুজুর কতদিন তো, এটার জন্য একটা ঘটনা এসে গেল, প্রযুক্তি এসে গেল। বলা হচ্ছে যে খবরের হায়াতটা কতদিন, এটা বোঝানোর জন্য একটা যুক্তি এসে গেল। সেটা কি? যে আমাদের এখানে চট্টগ্রাম বন্দরের পাশে, কর্ণফুলীর পাশে বঙ্গোপসাগর আছে। হাদিসের মধ্যে এসেছে যে খবর হায়াতটা কতদিন। তো হয় যে তোমরা কি সাগর দেখেছ? সাগর দেখে না, যারা দেখেছে হাত তোলো। হাত তুলছে কয়েকজন, হাত তোলার পর বলতেছে সাগর তোমরা দেখেছো না? নদী নয়, পুকুর নয়, সাগর। হ্যাঁ দেখেছি। এইরকম একটা সাগরের পাড়ে গিয়ে একটা নৌকা নিয়ে, খেয়াল করে আমার পয়েন্টটা, নৌকা নিয়ে সাগরের মধ্যে এমনি রওনা দিলেন। কোন দিকে? আপনি এই পারে আসেন, ওই পারে পানি ছাড়া কিছু দেখা যাচ্ছে না, সেভাবে রওনা দিয়েছেন আপনি। যেতে 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 অনেকক্ষণ যাওয়ার পরে এবার যেদিক থেকে আসতেছেন সেদিকে তাকালেন। তাকানোর পর দেখা যাচ্ছে সেখানে আর কোনো বাড়ি, রাস্তাঘাট, কোনো গাছ দেখা যাচ্ছে না। সেদিকেও শুধু পানি দেখা যাচ্ছে, সামনেও শুধু পানি, পিছনেও শুধু পানি,
ডানও শুধু পানি, বামও শুধু পানি, পানি আর পানি, পানি আর পানি, কোথাও আর কোনো কিনারা দেখা যাচ্ছে না। এরকম গভীর সমুদ্রে গিয়ে ডান হাতের সাদা আঙ্গুলটা পানির ভিতরে দেবে, দেওয়ার পরে এই মাঝখানে আমাদের বড় বৃষ্টি হয়, বৃষ্টি বড় বেশি বৃষ্টি আসলে ওই বড় বৃষ্টিগুলোর এক ফোঁটা পানি এই জায়গায় দিলে, সাদা আঙ্গুলের মাঝখানে দিলে দেখা যাবে যে এক ফুটার 5 ভাগের 1 ভাগও এখানে আটকে যায় না, বাকিগুলো পড়ে গেছে। এই 1 ফুটার 5 ভাগের 1 ভাগ যে আটকে রয়েছে, একটা ফুটার 5 ভাগের 1 ভাগ আটকে রয়েছে, ওইটাই হচ্ছে দুনিয়ার হায়াত। 110, 120, 130। আর চতুর্দিকে যে দেখতেছেন কোটি কোটি ফুটা, কোটি কোটি বালতির পানি, কোটি কোটি নদীর পানি, কোটি কোটি পুকুরের পানি, এই সম্পূর্ণ হায়াতটা হচ্ছে মরার পরে খবরের হায়াত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসল মুস্তাকিম, জিন্দাবাদ তেরা হাজিরিন। এবার রাসূল বলতেছে এই সামান্য 1 ফুটার 5 ভাগের 1 ভাগ হবে না, এই সামান্যতম 110, 100 বছর, 52, 80, 90 বছর, এই হায়াতটা যদি 5 ভাগের 1 ভাগ হবে না, হায়াতটা যদি আল্লাহর দেখানো পথে, রসুলের দেখানো পথে, শরীয়তের দেখানো পথে যদি জীবনযাপন করতে পারেন, তাহলে সাগর পরিমাণ হায়াতটা আপনি জান্নাতে থাকবেন খবরে। আর যদি সামান্যতম হায়াতটা, সামান্য 1 ফুটের 5 ভাগ 1 ভাগ হবে না, ওই হায়াতটা যদি আল্লাহর কথা বলে গিয়ে, রসুলের কথা বলে গিয়ে, সুন্নতের কথা বলে গিয়ে, শরীয়তের সিদ্ধান্তের কথা বলে গিয়ে, নিজে যা ইচ্ছা তা মুখ দিয়ে বলে ফেলেছেন, যা ইচ্ছা তা মুখ দিয়ে খেয়ে ফেলেছেন, যা যেখানে সেখানে হাত দিয়ে ফেলেছেন, যেখানে সেখানে ফা দিয়ে ফেলেছেন, এরকম করে তোমার এই সামান্যতম হায়াতটা অতিবাহিত করে ফেলেছ। মরো, অপেক্ষা শুধু মরার, মরে দেখো, তাহলে এই হায়াত সাগর পরিমাণ এই হায়াতটা তোমাকে খবরে জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ। কথা এতটুকু, হায়াত এতটুকু, আজকের মাহফিলের নসিহত এতটুকু আমি মনে করি। দেখেন আরেকটা বিষয় বলি ভাই, এখানে আজকে একটা জানাজা পড়ছেন আপনারা এখনো লাশ দাফন করছেন, আগামীকাল এখনো আসা নেই। আজকে একজনকে আপনারা দাফন করেছেন, এই মানুষটার মানুষ মারা গেছেন, আগে বলছেন যে অমুকের ঘরের অমুক মারা গিয়েছেন, অমুক সময় জানাজা, বলছেন যে ঠিক আছে। লাশ যখন সামনে আসছেন বা লাশ এখানে সামনে আসার আগে জানাজা উপলক্ষে কি আজান দিয়েছে? জানাজা উপলক্ষে কি আজান দিয়েছে? এখন নামাজ শুরু হবে, ইমামতি শুরু করবে, নামাজের ইমামতি ইমাম সাহেব ইকামত দিয়েছে? দেয় নাই। এটা তো ভাই সাধারণ নামাজ, এটা ফরজে কিফায়া, ফরজ। তো হুজুর এই নামাজের আজান কি ইকামত কোথায়? এই নামাজের আজান ইকামত কোথায়? কি বলতেন? একটা হাত তোলো, আমি পারবো। কেন আজান ইকামত হয় না একটু বলো তো। বলতেছি, হাত তুলতে পারে। আমি আপনাদের ক্ষমা চাচ্ছি, আবার অসম্মান করতেছেন না ভাই, আপনি বোঝানোর জন্য বলতেছি। সেটা হচ্ছে যে কি জানেন, আমাদের ঘরে যখন কোন একজন সন্তান জন্মগ্রহণ করে, আজকেই ভূমিষ্ঠ হলো, তাহলে তার ডান কানে আজান, বাম কানে ইকামত। তার মানে এই জানাজার আজানও হয়ে গেল, ইকামত হয়ে গেছে, যেদিন হয়েছে সেদিন। তার মানে এটা এমন ভাবে যুক্ত করা হয়েছে। এখন আমরা এখন জমাত পড়েছি, এখানে জমাত পড়েছি, আপনার মসজিদে জমাত পড়েছেন অনেকে গিয়ে। একামত হয়ে গেলে, একামত হয়ে গেলে, একামত থেকে জামাত আল্লাহু আকবার শুরু করবে। একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, ইমাম সাহেব আল্লাহু আকবার নিয়ত বাঁধবে। মাঝখানে যে সামান্যতম সময় আছে, মাঝখানে একামত শেষ, জামাত শুরু, মাঝখানে যে সামান্যতম সময় আছে, ওই সময়টাই মূলত এই দুনিয়ার হায়াত। সুবহানাল্লাহ। এটা বোঝানোর জন্য আমার একামত হয়ে গেল, আজান হয়ে গেল, শুধু নামাজটা বাকি আছে ভাই, শুধু নামাজটা বাকি আছে। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, কেন আমার হায়াতটা আমি এলিমেন্টভাবে খাটাই দেব। আমার জন্ম যেখানে হোক না কেন, কিন্তু কর্ম হতে হবে ভালো। আমার বাবা আমার পড়ালেখা করতে পারে নাই, সে যতটুকু শত করেছেন, কিন্তু আমি তো বুঝতেছি আমাকে নামাজ কালাম সবগুলো পড়তে হবে, শিখতে হবে। আমি কেন করবো না? আমি খবরে আমাকে একাই আমাকে থাকতে হবে, একাই। নিজের মা বাপ পর্যন্ত পরিচয় দেবে না, যাদের জন্য আমি রাতকে রাত বলতে, দিনকে দিন বলতেছি না।
তাহলে আমি আমার নিজেরটা কেন ক্ষতি করব? এখন আল্লাহ কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, আগে নিজেরটা ঠিক করো, আগে নিজের পা ঠিক করো, আগে নিজের পায়ের মাটি ঠিক করো, তারপর পরিবার। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।